হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো বিএনপির সাম্প্রতিক প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড নিয়ে। তারেক রহমান বলেছেন, ক্ষমতা এলে 4 কোটি পরিবারকে এই কার্ড দেওয়া হবে, যাতে মাসে 2000 থেকে 2500 টাকার নগদ বা খাদ্য সামগ্রী পাওয়া যাবে। কিন্তু এটা কি সত্যিই সম্ভব, নাকি এটা জনগণকে বিভ্রান্ত করে ভোট পাওয়ার একটা ছল? আজ আমরা লাল সালাম দেব এই প্রকল্পকে, কারণ এটা সম্পূর্ণ ভুয়া বলে মনে হচ্ছে। চলুন হিসাব নিকাশ করে দেখি কেন এটা অসম্ভব। প্রথমে জেনে নিই ফ্যামিলি কার্ড কি। বিএনপি বলছে এটা নারী ক্ষমতায়নের জন্য। কার্ডটি পরিবারের প্রধান নারী সদস্যের নামে ইস্যু হবে। শুরুতে 50 লাখ পরিবার, পরে 4 কোটি পর্যন্ত। এটা তাদের দ্য প্ল্যানের অংশ, যাতে দারিদ্র্য কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সমালোচকরা বলছেন এটা পপুলিস্ট প্রতিশ্রুতি মাত্র। এনসিপির নাহিদ ইসলাম বলেছেন, জনগণ ফ্ল্যাট বা কার্ড চায় না, চায় নিরাপদ জীবন। আরও বলেছেন, এই কার্ড পেতে হলে ব্রাইব দিতে হবে কিনা। অর্থনৈতিক হিসাব কেন অসম্ভব? এখন আসুন মূল পয়েন্টে। হিসাব। বিএনপি বলছে 4 কোটি পরিবারকে মাসে 2500 টাকা। চলুন ক্যালকুলেট করি। 4 কোটি পরিবার গুণ 2500 টাকা সমান 10,000 কোটি টাকা প্রতি মাসে। বছরে 1,20,000 কোটি টাকা। বাংলাদেশের বর্তমান বাজেট 7-8 লাখ কোটি টাকা। এটা তার একটা বড় অংশ। কোথায় থেকে আসবে এই টাকা? ট্যাক্স বাড়াবে, ঋণ নেবে, নাকি অর্থনীতি ধ্বংস করবে? সমালোচকরা বলছেন এটা দেশের অর্থনৈতিক অবস্থাকে পুঙ্গি বেঁধে দেবে। ঢাকা ট্রিবিউনে বলা হয়েছে এটা স্কেল করা অসম্ভব, লিকেজ এবং কারাপশন হবে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখনই অনেক সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। সেগুলোতেই অনিয়ম, দুর্নীতি হয়। এত বড় প্রকল্প হলে তো সোনার ডিম পাড়া হাঁস মেরে ফেলার মতো হবে। কেন এটা জালিয়াতি? প্রমাণ এবং সমালোচনা। এখন প্রমাণ দেখি কেন এটা জনগণকে ঠকানো। প্রথমত, অতীতে অনেক প্রতিশ্রুতি ছিল, যেমন হাসিনার 10 টাকা কেজি চাল। সেটা কি হলো? একই রকম। এক্সে, টুইটারে অনেকে বলছেন এটা স্ক্যাম, ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে ভোট কেনা। একটা পোস্টে বলা হয়েছে নতুন ধান্দার দোকান। আরও নাহিদ ইসলাম বলেছেন লোন ডিফল্টাররা ক্ষমতায় এলে লুটপাট করবে। বাস্তবে 4 কোটি পরিবারকে কার্ড দেওয়া মানে দুর্নীতি, লিকেজ এবং বৈষম্য। দেশের বর্তমান অবস্থা বিবেচনা করুন। এখন দেশের অবস্থা দেখুন। ডলারের দাম আকাশ ছোঁয়া, মুদ্রাস্ফীতি 9-10%, রিজার্ভ কমে যাচ্ছে। এমন সময়ে 1,20,000 কোটি টাকার প্রকল্প, এটা দেশকে কি শ্রীলঙ্কার পথে নিয়ে যাবে না? বিদেশ থেকে ঋণ নিয়ে এই টাকা দিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঋণের বোঝা বইবে, আর ট্যাক্স বাড়ালে মধ্যবিত্তরা কষ্টে পড়বে। তাহলে উপায়? আসলে উপায় নেই, কারণ এই প্রতিশ্রুতি বাস্তবসম্মত নয়। নির্বাচনী সময়ের চিরচেনা খেলা। ফ্যামিলি কার্ড দেখতে সুন্দর লাগলেও হিসাব বলছে এটা অবাস্তব। এটা জনগণকে বিভ্রান্ত করে ভোট পাওয়ার চেষ্টা। নির্বাচনে প্রতিশ্রুতি দেখে ভোট দিন, কিন্তু হিসাব মিলিয়ে দেখুন। আসলে নির্বাচন আসলে সকলেই মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের কাছ থেকে ভোট নিতে চায়। বিভিন্ন ধরনের আজেবাজে গুজব, বিশেষ করে ধর্মীয় কূটনীতি সবাই বেশি জানতে চেষ্টা করে। এছাড়াও দেখবেন নির্বাচন আসলেই সকলে দাড়ি টুপি পরে ফেরেশতা হওয়ার চেষ্টা করে। কিন্তু এ সকল লোকদের যদি আপনি প্রকৃতভাবে চিনতে না পারেন, তাহলে আপনি এবং দেশ দুটোই রসাতলে যাবে। তাই নির্বাচনের মধ্যে প্রস্তাব প্রত্যাখ্যান করে আপনি বুঝতে শিখুন কোনটা আপনার এবং দেশের জন্য ভালো। সব শেষে বলতে চাই, বন্ধুরা, রাজনীতি মানেই প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নযোগ্য কিনা সেটা আমাদের ভাবতে হবে। ফ্যামিলি কার্ডের মতো বড় প্রতিশ্রুতি শুনে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ভাবুন, হিসাব করুন, যাচাই করুন, কারণ শেষ পর্যন্ত এই দেশ আমাদেরই। এর ভালো মন্দ আমাদেরই ভোগ করতে হবে। সরকার আসে যায়, কিন্তু দেশ থাকবে। দেশের অর্থনীতি নষ্ট হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি মনে করেন ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবসম্মত, নাকি শুধু ভোটের লোলুপ দৃষ্টিতে দেওয়া প্রতিশ্রুতি? লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। পরের ভিডিওতে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।